50তম এই পর্বে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের ফাইলগুলো ফটোশপে ব্যবহার করতে হয়। আমরা জানি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটি গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজনীয়। অনেক ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ফাইলগুলো আপনার ফটোশপে দরকার হতে পারে। সেক্ষেত্রে কিভাবে আপনি ইলাস্ট্রেটর ফাইলটি ব্যবহার করবেন সেই পদ্ধতিটি দেখাবো। ধরা যাক এটি একটি লোগো। আমরা এই লোগোটি ইলাস্ট্রেটর ফাইলে তৈরি করেছি। এখন এটিকে আমরা ফটোশপেও ব্যবহার করব। আমার কম্পিউটারে ফটোশপ আগে থেকেই রয়েছে। আপনার কাছে যদি না থেকে থাকে বা ফটোশপ সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থেকে থাকে, আমার ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিটি সংগ্রহ করে নিতে পারেন। সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে ফটোশপ ব্যবহার করতে হয়। এখন এই লোগোটিকে আমরা ফটোশপে ব্যবহার করব। এটিকে এভাবে সিলেক্ট করার পর Ctrl+C চাপি, অর্থাৎ কপি করে আমরা ফটোশপ ওপেন করি। এখানে আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করি Ctrl+N চেপে, অনেকটা ইলাস্ট্রেটরের মতোই এমন একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। এখন এখানে আমরা Ctrl+V চাপি, অর্থাৎ পেস্ট করি। পেস্ট করার পর এমন কিছু অপশন আসবে, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, প্যাথ, শেপ লেয়ার। তবে সবচেয়ে ভালো যে অপশনটি সেটি হচ্ছে স্মার্ট অবজেক্ট। যারা আমার ফটোশপে টিউটোরিয়ালটি দেখেছেন সেখানে এই সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। স্মার্ট অবজেক্টটি সিলেক্ট করে আমরা ওকে দিই। দেখুন এটি চলে এসেছে যেটি ইলাস্ট্রেটরে ছিল। তারপর এন্টার চেপে আমরা এটি এখানে বসিয়ে দিই। এটির এখানে সুবিধা হচ্ছে এটি আমরা অনেকটা ভেক্টরের মতোই যত ইচ্ছা তত জুম করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন যেটি ইমেজ হলে এমনটি হতো না। ইমেজ হলে এটি জুম করা যেত না, জুম করলে ফেটে যেত। কিন্তু এটি যেহেতু স্মার্ট অবজেক্ট এবং ইলাস্ট্রেটর ফাইল, সেই জন্য এটিকে আমরা খুব সহজেই জুম করতে পারছি এবং কোনো সমস্যা হচ্ছে না। আরেকটি চমৎকার অপশন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্মার্ট অবজেক্টটি, এখানে একটি কর্নার একটি আইকন রয়েছে যেটির মাধ্যমে প্রকাশ করছে যে এটি স্মার্ট অবজেক্ট। এখন ধরা যাক আমরা এই লোগোটি একটু এডিট করব। এডিট করার জন্য আমাদেরকে ইলাস্ট্রেটরে আবার এডিট করে আবার কপি পেস্ট এত কিছু করার দরকার নেই। সরাসরি এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, তারপর দেখুন অটোমেটিক ইলাস্ট্রেটর ফাইলে সেই লোগোটি চলে এসেছে। এটি কিন্তু আগেরটি নয়, আগের লোগোটি এখানে রয়েছে এবং স্মার্ট অবজেক্ট দেখুন এখানে লেখাই রয়েছে ভিক্টর স্মার্ট অবজেক্ট, যেটি ফটোশপ থেকে এসেছে, সেটা এখানে চলে এসেছে। এখন ধরা যাক আমরা এটির কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে এখান থেকে আমরা যে কোনো একটি কালার নিতে পারি। ধরা যাক এই কালারটি আমরা সিলেক্ট করে এরপর আমরা এটিকে ক্লোজ করে দিই। অথবা এখানে দেখুন সেভ করার অপশন চলে এসেছে, ইয়েস দিলে সেভ হবে। এটি আমরা সেভ করে দিলাম। তার মানে এটি সেভ হয়ে গেল এবং সেভ হওয়ার পর কি হলো, এখন আমরা ফটোশপে গেলেই দেখতে পাবো। দেখুন সেই লোগোর কালারটি অটো এখানেও চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সহজেই ইলাস্ট্রেটরের ফাইল ফটোশপে ব্যবহার করতে পারি এবং ফটোশপের ফাইল কিভাবে ইলাস্ট্রেটরে ব্যবহার করতে হয় সেটি নিয়ে আমরা আগামী কোনো পর্বে আলোচনা করব। যেহেতু এটি মোটামুটি ইলাস্ট্রেটরের বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ অপশনগুলো নিয়ে শেষ পর্ব, অর্থাৎ এটি একটি ডিভিডি আকারে এখন পাওয়া যাবে। সেই জন্য এখন সর্বশেষ আমি কিছু পরামর্শ দিতে পারি। সেটি হচ্ছে, যেহেতু আপনি ইলাস্ট্রেটর ভিডিওগুলো আপনি সবগুলো দেখেছেন, সেক্ষেত্রে আপনি এখন অনেক কিছুই জানেন। তবে আমার পরামর্শ হবে আপনি প্রথম থেকে আবার সবগুলো টিউটোরিয়াল ফলো করুন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে, প্রথমবার আপনার দেখার সময় অনেক কিছুই আপনি ভুলে গিয়েছেন বা অনেক কিছুই আপনি খেয়াল করেননি, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি দেখবেন তখন আপনার কাছে অনেক অপশন পরিচিত মনে হবে এবং সেটি আরও ভালোভাবে মনে থাকবে। সেক্ষেত্রে আপনার জন্য ইলাস্ট্রেটরে কাজ করা আরও সহজ হয়ে যাবে। আর অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটি সফটওয়্যার সম্পর্কে আপনি ধারণা রাখবেন, কারণ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হলে দুটি সফটওয়্যারই আপনার অত্যন্ত জরুরিভাবে প্রয়োজন। এছাড়াও ইন্টারনেটে ব্লগ, ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি প্র্যাকটিস করার জন্য রেগুলার প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারেন। আপনার স্কিল তাহলে আরও বৃদ্ধি পাবে। পরবর্তী টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি হাসান জোবায়ের। ধন্যবাদ সবাইকে।